162 দিনে বিচার পেল আরজি করেন নির্যাতিতা। শিয়ালদা কোর্টে দোষী সাব্যস্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়। বিএনএস এর 64, 66 এবং 103-এর 1 ধারায় দোষী সাব্যস্ত। ফাঁসানো হচ্ছে, আমি নির্দোষ। আদালতে দাবি সঞ্জয় রায়। সোমবার রায় ঘোষণা, যাবজ্জীবন নাকি মৃত্যুদণ্ড, নজর সেদিকে। শিয়ালদা আদালতের 3 তলার 210 নম্বর কক্ষ। ঘড়িতে তখন ঠিক 2:15। এজলাসে বসলেন বিচারক অনির্বাণ দাস। আদালত চত্বরে তখন চাপ উত্তেজনা। আরজি করে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় কি রায় দেবেন বিচারক? 162 দিনের মাথায় দাঁড়িয়ে গোটা দেশ তাকিয়েছিল শিয়ালদা কোর্টের দিকে। ঘড়িতে 2:27 রায় ঘোষণা করলেন বিচারক অনির্বাণ দাস। সালের 9 অগস্ট থেকে 18 জানুয়ারি টানা 5 মাসে জল গড়িয়েছে অনেক দূর। প্রথম থেকেই সিবিআই এর আতশকাচের তলায় ছিলেন সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়। মাঝে ধর্ষণ খুন মামলায় আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল গ্রেপ্তার হলেও সিবিআই সময় মতো সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করতে না পারায় জামিন পেয়ে যান তাঁরা। সেই থেকেই রায় ঘোষণার দিকে তাকিয়েছিল গোটা রাজ্য। শনিবার এই মামলায় সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করল শিয়ালদা কোর্ট। রায় ঘোষণার আগে অভিযুক্ত সঞ্জয় রায়কে বিচারক অনির্বাণ দাস বলেন, আপনার বিরুদ্ধে অভিযোগ, আপনি 9 অগস্ট ভোরের দিকে আরজি কর হাসপাতালে ঢুকেছিলেন, তারপর চিকিৎসককে আক্রমণ করেছেন, তার মুখ চেপে ধরেছেন, তাকে যৌন হেনস্থা করেছেন। ভারতীয় দণ্ডবিধির 64, 66 এবং 103-এর 1 ধারায় আপনার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। আপনার অপরাধ প্রমাণিত, আপনাকে এই অপরাধে দোষী সাব্যস্ত করা হচ্ছে। বিচারক আরও বলেন, আপনি যেভাবে আঘাত করেছিলেন, যার জন্য 25 বছরের কারাদণ্ড অথবা যাবজ্জীবন কিংবা মৃত্যুদণ্ড হতে পারে। বিচারকের রায় শুনেই চিৎকার করে ওঠেন সঞ্জয় রায়। হাত জোড় করে বলতে থাকেন, আমি গরিব, আমাকে ফাঁসানো হচ্ছে, আমি এই কাজ করিনি, আমার গলায় রুদ্রাক্ষের মালা, আমি যদি সত্যিই কিছু করতাম তাহলে রুদ্রাক্ষের মালা ছিঁড়ে পড়ে যেত। এদিন একাধিক ধারায় দোষী সাব্যস্ত করা হয় সঞ্জয় রায়কে। বিএনএস 103-এর 1 ধারায় খুন, বিএনএস 64 ধারায় ধর্ষণ, বিএনএস 61-র 1 এবং 62 ধারায় অপরাধমূলক ষড়যন্ত্র এবং গুরুতর অপরাধ। সমস্তটাই এভিডেন্সের উপর নির্ভর করে। আমরা ইলেকট্রনিক সায়েন্টিফিক সমস্ত এভিডেন্স প্রডিউস করেছি এবং তাতে কোর্ট সেটা স্যাটিসফাইড হয়েছেন এবং ওনাকে কনভিক্ট করেছেন। সাহেব উনি যেই রায়টা দিতে চলেছেন, যে জাজমেন্ট বা সেন্টেন্সিংটা দিতে চলেছেন, সেখানে উনি পরিষ্কারভাবে বলে দিয়েছেন উনি কতগুলো ভাগে সেটাকে ভাগ করেছে। তার মধ্যে একখানা ভাগ রয়েছে সাহেব বলেছেন যে যেই প্রশ্নগুলো নির্যাতিতার বাবা মায়ের তরফ থেকে ওদের সামনে আমরা আর্গুমেন্টে তুলে ধরেছি, সেইখানে তার উত্তর উনি দিয়েছেন এবং বাকি যেই জাজমেন্টের পার্টটা আছে সেইখানে তার উল্লেখ থাকবে। কোন কোন পয়েন্টের ভিত্তিতে রায় দিলেন বিচারক অনির্বাণ দাস? প্রথম পয়েন্ট, কে অভিযুক্ত, ওই দিন নির্যাতিতার অবস্থান, ডিউটি আওয়ার, 8 আগস্ট 2024 থেকে 9 আগস্ট 2024 পর্যন্ত কোথায় ছিলেন, কে তাঁকে প্রথম দেখে, মৃত্যুর কারণ, মৃত্যুর সময়, ধর্ষণের প্রমাণ আছে কিনা, থাকলেও কি প্রমাণ আছে, একা না দলগত নির্যাতন, নির্মমভাবে অত্যাচার, অপরাধের স্থল, অভিযুক্তর মোবাইল টাওয়ার, পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা, এইচওডি, এমএসভিপি, ডিপার্টমেন্ট হেডের ভূমিকায় যে প্রশ্ন আছে তার ব্যাখ্যা দেওয়া হয়েছে। রায় শুনে চোখে জল নির্যাতিতার বাবার। এজলাসে উঠে দাঁড়িয়ে হাত জোড় করে চোখের জলে বিচারককে ধন্যবাদ জানান নির্যাতিতার বাবা। বিচারক যেভাবে আমাদের এই ব্যাপারটাকে দেখেছেন, আমরা তার জন্য খুবই ওনার কাছে কৃতজ্ঞ। আমরা বিচারের যে প্রথম সিঁড়ি আজকে পার করেছি এবং তিনি যাতে আমাদের দ্বিতীয় সারিতে উঠতে পারি সেই ধরনের একটা জাজমেন্ট দেবেন এই বিশ্বাস আমাদের ছিল এবং তিনি সেটা আমাদের সামনে তুলে ধরেছেন এবং সাংবাদিক সেই জাজমেন্ট দেবেন। সঞ্জয় একাই দোষী নয়, ঘটনার পেছনে আরো অনেকের হাত রয়েছে। রায় ঘোষণার পর এমনটাই দাবি করল সঞ্জয়ের পরিবার। আর কি বলবো, কিছু বলার নেই। বিচার তোমরা করছো, যখন জজ বিচার করছেন দেখে বিচার করবেন। কেউ করতে পারে একা? বলো। সঞ্জয় 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 সঞ্জয়ের বিরুদ্ধে সব আছে, তো এই বিচার। সত্যিই কি একাই দোষী সঞ্জয়, নাকি নেপথ্যে আরো কেউ বা কারা রয়েছে? সঞ্জয় ছাড়াও বাকি দোষীদের শাস্তির দাবিতে এখনো সরব জুনিয়র চিকিৎসকরা।
সেই রিপোর্টে যেখানে মাল্টিপল ডিএনএ প্রেজেন্স বলছে, তাহলে প্রাকৃতিক ক্রিমিনালরা কোথায়? দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা সিবিআই এই তদন্ত করছে, দেশের সর্বোচ্চ কোর্ট সুপ্রিম কোর্ট এটা মনিটর করছে। তাহলে এই মনিটরে যদি একাধিক ব্যক্তি জড়িত থাকে, তারা যদি প্রকাশ্যে ঘুরে বেড়ায়, তাহলে এই কেমন বিচার? তাহলে এই বিচার কখনোই মানা সম্ভব নয়। দোষ প্রমাণিত, এবার সাজা ঘোষণার পালা। আগামী সোমবার বেলা 12:30টায় এই মামলায় সাজা ঘোষণা করবেন বিচারক। যাবজ্জীবন নাকি মৃত্যুদণ্ড, নজর সেদিকেই। রিয়া মাঝি ও পীযূষ কান্তি নাগের রিপোর্ট, কলকাতা টিভি।